আজকের সানডে রেসিপি মাটন রেডি হয়ে গেছে। পুরোপুরি প্রিপারেশান দেখাবো আজ আমি, শুধু মাটনের প্রিপারেশান। আলু মাংস কষানো হয়ে গেছে। এরপরে বন্ধুরা, পৃথিবীর যে কোনো প্রান্তে গিয়েও এত সুন্দর রান্না পাওয়া যায়। রবিবারের সকালে আমার কিছুই রেডি নেই, সব নতুন করে রেডি করতে হবে। পেঁয়াজ কাটতে গেলে খুব, কিছুটা আলু দেব মাংসে, তাই আলু, আদা রসুন বাটা নেই, আদা রসুনটা ধোয়া হয়ে গেছে। এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে রেখেছি, দই দিয়ে দেবো। আজ একটু অন্য প্রসেসে রান্না করব বন্ধুরা। মাংসটা আমার মায়ের মতো। এর মধ্যে লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে, ধনে, শুকনো লঙ্কা, গোলমরিচের গুঁড়ো আছে এই গুঁড়োর মধ্যে বন্ধুরা। এটা আমি এর মধ্যে ছড়িয়ে দিলাম। কয়েকটা গোলমরিচ, গোটা গোলমরিচ দিয়ে দিলাম এর মধ্যে। অল্প সর্ষের তেলের মধ্যে দিলাম। আবার এটাকে ভালোভাবে মেখে নেব, মেখে কিছুক্ষণ রেখে দেব। তারপরে পেঁয়াজ কাটা হয়নি বন্ধুরা, পেঁয়াজ কাটবো। এবার আমি একটু অন্য প্রসেসটা ম্যারিনেট হয়ে গেছে। এর মধ্যে আদা রসুন মেখে দিলাম, তার সাথে কিছুটা টমেটো, ঢাকা দিয়ে দিলাম। এই মাংসের মধ্যে হাফ হাফ করে নিলাম। কিছুটা অল্প মাংস দিয়ে, আলু দিয়ে এটাকে, আর কিছুটা মাংস প্রেসারের কুকারে কয়েকটা সিটি দিয়ে দেবো। এই রান্না যা টেস্টি, আর কিচ্ছু লাগে না। আমাদের খাসির মাংসের ঝোল আলু দিয়ে রেডি হয়ে গেছে। এই মাংসটা বন্ধুরা কড়াইয়েই থাকবে, কারণ খাওয়ার সময় আবার গরম করতে হবে তো, তাই এটা পরিবেশন করলাম না। এই ইউনিক রেসিপি।